হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আরও একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বাদশা ভাইয়া তোমাদের সাথে আছি তোমাদের ইংরেজির ভয়কে দূর করতে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকো তারা ফেসবুক পেজটিকে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে রাখো, যাতে করে সবার আগে ইংলিশের সকল ভিডিও তুমি পেতে পারো। আমরা আলোচনা করতেছিলাম 9-10 এর ট্যাগ কোশ্চেন নিয়ে, ঠিক আছে? তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কিছু ব্যতিক্রমী ট্যাগ কোশ্চেন নিয়ে, যেই ট্যাগ কোশ্চেন গুলো মাঝে মধ্যে আমাদের পরীক্ষায় চলে আসে এবং আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যদিও এই ট্যাগ কোশ্চেন গুলো আমরা মুখস্থ করে গিয়ে অ্যান্সার শিটে বসিয়ে দেই, কিন্তু আমরা আসলে এগুলা কিভাবে হলো সেটা জানার চেষ্টা খুব কমই করে থাকি। আজকে আমি তোমাদেরকে একদম ডিটেলসে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব এইরকম ব্যতিক্রমী ট্যাগ কোশ্চেন তুমি কিভাবে সলভ করতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করি, ঠিক আছে? আমি এখানে টোটাল 9টা ব্যতিক্রমী ট্যাগ কোশ্চেন দিয়েছি। আশা করি এই 9টা পড়লে তোমার ট্যাগ কোশ্চেনে আর কোনো সমস্যা থাকবে না। প্রথম ট্যাগ কোশ্চেনটা দেখো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ট্যাগ কোশ্চেনটা আমাদের অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে? তো এরকম সিমিলার কয়েকটা ট্যাগ কোশ্চেন আছে, থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, গুড বাই। এই সবগুলা ট্যাগ কোশ্চেনের অ্যান্সার হবে হলো ডোন্ট আই। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ডোন্ট আই আমি কিভাবে হইলো বা কিভাবে বুঝলাম? এই যে থ্যাংক ইউ, এই সেন্টেন্সটা আসলে ফুললি কমপ্লিট না। আমি যদি সেন্টেন্সটাকে কমপ্লিট করি তাহলে এরকম হবে, আই থ্যাংক ইউ। এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে আই থ্যাংক ইউ। এবার এই সেন্টেন্সটার মধ্যে দেখো, এই সেন্টেন্সটাই কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব যেহেতু নাই, আমাদের ডু ডাজ ডিড আনতে হবে। এই থ্যাংক হলো ভার্বের V1, তাই আমাদের আনতে হবে কি ডু। যেহেতু সেন্টেন্সে কোনো নট নাই, তাই আমি ডু এর সাথে একটা নট ব্যবহার করব, ডোন্ট। আর এই যে সাবজেক্ট হলো আই, তাই এটার অ্যান্সার হবে ডোন্ট আই, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ ট্যাগ কোশ্চেন কিভাবে ডোন্ট আই হইলো আশা করি তুমি বুঝে গেছো। এবার আমি 2 নম্বর ট্যাগ কোশ্চেনটা একটু দেখি। 2 নম্বর ট্যাগ কোশ্চেন কি আছে? ওয়েলকাম। ওয়েলকামের ট্যাগ কোশ্চেন হলো আরএনট ইউ, ঠিক আছে? ওয়েলকামের ট্যাগ কোশ্চেন আরএনট ইউ। সিমিলার কোশ্চেন তোমার মাথায় এসেছে যে কিভাবে বুঝলাম ওয়েলকামের ট্যাগ কোশ্চেন আরএনট ইউ। সেম থ্যাংক ইউ কে যেমন আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করছি, আমরা ওয়েলকামের সেন্টেন্সটাকেও কমপ্লিট করব। ওয়েলকাম যদি আমরা কমপ্লিট করি তাহলে এরকম হয়, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। দেখো ইউ আর ওয়েলকাম এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা? অবশ্যই অক্সিলারি ভার্ব হলো আর। তাহলে আমাদের এখানে কি বসাইতে হবে? আর। এখানে কি কোনো নট আছে? নাই, তাই আমরা একটা নট বসাবো। আর এন্ড সাবজেক্ট আছে ইউ, তাহলে আরএনট ইউ। তাহলে বুঝতে পেরেছো কিভাবে ওয়েলকামের ট্যাগ কোশ্চেন আরএনট ইউ হলো। আশা করি কখনো ভুল হবে না। এইবার আমরা 3 নাম্বারটা দেখি। 3 নম্বরে কি আছে? নাইস। সিমিলারলি নাইস কেও আমাদের কমপ্লিট করতে হবে। নাইস কে কমপ্লিট করলে আমাদের এরকম হবে, ইট ইজ নাইস, ইট ইজ নাইস। এইবার দেখো ইট ইজ নাইস এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব কি? ইজ। আর এখানে কি কোনো নট আছে? নাই, তাহলে কি হবে? ইজেন্ট। আর সাবজেক্ট কি আছে? ইট। তাহলে অ্যানসারটা আমাদের কি হবে নাইসের? ইজেন্ট ইট। আশা করি তুমি ইজেন্ট ইট কিভাবে হয়েছে সেটা বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বর সেন্টেন্সটা দেখি। 4 নম্বর সেন্টেন্সে কি আছে? দ্য মাদার রোজ ইন হার, ঠিক আছে? এখানে আমরা অক্সিলারি ভার্ব খুঁজে বের করার চেষ্টা করি। ইজ দেয়ার এনি অক্সিলারি ভার্ব? নো, কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে মেইন ভার্ব কোনটা? রোজ। রোজ কি? ভার্বের V2। কিভাবে V2? রোজের V1 হলো রাইজ, রাইজ রোজ। রাইজ থেকে কিন্তু রোজ আসছে, রাইজ মানে জেগে ওঠা, রোজ মানে জেগে উঠেছিল, ঠিক আছে? তার মানে V2 হইলে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব ডিড। এখানে কি কোনো নট আছে? নাই, তাহলে আমরা কি ব্যবহার করব? ডিডন্ট। এইবার দেখো সবাই যে ভুলটা করে সেটা হলো দা মাদারের পরিবর্তে শি ব্যবহার করে, কিন্তু এখানে কিন্তু দা মাদারের পরিবর্তে শি হবে না, হবে ইট। কেন ইট হবে সেটা একটু বোঝার চেষ্টা করো। দা মাদার রোজ ইন হার, এইটার বাংলাটা হলো তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। এখানে দা মাদার বলতে মা বুঝায় নাই, মাতৃত্ব বুঝাইছে। আর মাতৃত্ব হলো বস্তুবাচক, যেহেতু মাতৃত্ব বস্তুবাচক তাই আমরা এখানে শি ব্যবহার না করে ব্যবহার করব ইট। তাহলে তুমি বুঝতে পেরেছো কিভাবে ডিডন্ট ইট হবে। এইভাবে যত সেন্টেন্স আছে এই টাইপের সবগুলা ঠিক এইভাবেই কমপ্লিট করবা। এইবার পরের সেন্টেন্সটা দেখো, ওয়াটার দ্য প্ল্যান্ট, ঠিক আছে? এটা আমি কোন বোর্ডে যেন দেখেছিলাম, বোর্ড কোশ্চেন হিসেবে আসছে, প্লাবান পারে নাই, গোলায় ফেলছে যে এটা আমি কিভাবে করব। ওয়াটার দ্য প্ল্যান্ট এটার বাংলা কি দাঁড়ায় জানো? বাংলাটা দাঁড়ায় গাছে পানি দাও, গাছে পানি দাও। তার মানে আমি তোমাকে কি করলাম? আদেশ করলাম বা অনুরোধ করলাম। এখন আদেশ বা অনুরোধ কোথায় ব্যবহার হয়? আদেশ বা অনুরোধ ব্যবহার হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যদিও ওয়াটার হলো একটা নাউন, ঠিক আছে? ওয়াটার যদিও নাউন, কিন্তু এইখানে ওয়াটার ভার্ব হিসেবে কাজ করেছে, ঠিক আছে?
পার্টস অফ স্পিচের ভার্ব হিসেবে কাজ করেছে ওয়াটার এখানে। আর যেহেতু ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, তাই আমরা জানি ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তার ট্যাগ কোশ্চেন অলওয়েজ হবে উইল ইউ। তাহলে এটার ট্যাগ কোশ্চেন কি হবে? উইল ইউ। 6 নম্বরটা দেখো, দ্য সেক্রেটারি এন্ড হেড টিচার ওয়েন্ট দেয়ার। এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, ওয়েন্ট হলো ভার্বের V2, তাই আমরা কি ব্যবহার করব? ডিড। যেহেতু এখানে কোনো নট নাই, তাই আমরা নট ব্যবহার করব, ডিডন্ট। এখন প্রশ্ন হলো দ্য সেক্রেটারি এন্ড হেডমাস্টার, এখানে দুজনের কথা বলছে না একজনের কথা? দেখো এটা নিয়ে অনেক কনফিউশন আমাদের তৈরি হয়, আমি কনফিউশনটা একদম দূর করে দেই। দ্য সেক্রেটারি এন্ড হেডমাস্টার বলতে একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ যে সেক্রেটারি সেই হেডমাস্টার। দুইজন কখন বুঝাইতো? যদি এরকম বলতো দ্য সেক্রেটারি এন্ড দ্য হেডমাস্টার। যদি এখানে তোমাকে দ্য হেডমাস্টার বলতো তাহলে দুইজন আলাদা আলাদা ব্যক্তি বুঝাইতো। যেহেতু দা বলে নাই, তার মানে এটা যে সেক্রেটারি সেই হেডমাস্টার, তার মানে একজন ব্যক্তি। একজন ব্যক্তি হলে আমরা কি ব্যবহার করব? হি। তাহলে অ্যানসারটা কি হবে? ডিডন্ট হি। ওকে, ওকে ট্যাগ কোশ্চেন কি দেখো, ওকে কে আমরা কমপ্লিট করলে কি হবে? ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। এই যে ইটস, ইটস মানে কি? ইটের সাথে ইজ আছে, তাহলে ইজ ব্যবহার করব আমরা। এখানে যেহেতু কোনো নট নাই, তাই আমরা নট ব্যবহার করব, ইজন্ট। আর সাবজেক্ট হিসেবে আছে ইট, তাই ওকে ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। 8 নাম্বারটা দেখো, হাউ নাইস। হাউ নাইস কে যদি আমি কমপ্লিট করি তাহলে এরকম হবে, হাউ নাইস ইট ইজ, হাউ নাইস ইট ইজ। তাহলে এখানে তো আমরা দেখতেই পাচ্ছি অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, কোনো নট আছে নাই, তাই ইজন্ট হবে। আর যেহেতু ইট আছে তাই ইট হবে, ইজন্ট ইট। এন্ড দ্য লাস্ট ওয়ান, I put it in my pocket. এই যে put, এই put ভার্বটার V1, V2, V3 সেম। put put put। এখন আমি কি করে বুঝবো এটা V1 না V2? এরকম যত সেন্টেন্স আছে সবগুলা সেন্টেন্সে তুমি পাস্ট ধরে করবা, V2 ধরে করবা, অর্থাৎ একই ভার্ব যেগুলো আছে যেমন put, cut, hit, read, লেট, এগুলার V1, V2, V3 সেম। এইজন্য অনেক সময় বোঝা যায় না এটা প্রেজেন্টে না পাস্টে। এরকম যখন থাকবে তখন তুমি পাস্ট ধরে করবা। পাস্ট ধরে করলে আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের ব্যবহার করতে হবে ডিড। যেহেতু এখানে কোনো নট নাই, তাই আমি ব্যবহার করব ডিডন্ট। আর সাবজেক্ট হিসেবে কি আছে? আই, ডিডন্ট আই। তো আশা করি তোমরা যে ব্যতিক্রম ট্যাগ কোশ্চেন গুলো ছিল সেগুলো খুব ভালো করে বুঝে গিয়েছো। তাই ট্যাগ কোশ্চেন নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। টোটাল 3টা ভিডিও আমরা আপলোড করেছি, এই 3টা ভিডিওতে তোমার ট্যাগ কোশ্চেন শেষ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট টপিকে।